হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি তোমাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। কারণ ঘুম থেকে উঠে এসে দেখলাম যে মা আজকে আমার প্রিয় পমফ্রেট মাছ রান্না করছে। আর এখানে প্রথমেই মাছটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হলো। কড়াইতে তেল গরম হতে দিলাম। এবার কিছুটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, গোটা জিরে, কাঁচা সর্ষে, মানে কালো যে কাঁচা সর্ষেটা হয়, একসাথে করে আমরা মিক্সিতে বেটে নিলাম। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। তারপর এখানে দুটো টমেটো আমি কেটে নিয়ে রেখে দিলাম। এরপরে গরম তেলে মাছ দিয়ে দিলাম। মাছটাকে খুব বেশি ভাজতে হবে না, কারণ এই মাছটা বেশি ভাজতে হয় না। আবারও একটা মাছ দিয়ে দিলাম, সেইভাবে এটাও ভেজে নিলাম। এবার যে গরম তেলটা ছিল, মাছ ভাজার তেলটা, ওটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা লাল লালভাবে ভেজে নেওয়া হলো। ভেজে রাখা পেঁয়াজের মধ্যে যে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, সর্ষে দেওয়া ছিল, ওই বাটাটা দিয়ে দিলাম। গ্যাসটা মাঝারি আছে দিয়ে এটা কষাবেন। হালকা তেল বেরিয়ে আসবে, দেখবেন মশলাটা থেকে। এবার পেঁয়াজটা দিয়ে কিছুটা কষাতে থাকবেন, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আপনারা চাইলে একটু ধনে গুঁড়ো আর একটু গোটা জিরে যদি না দিয়ে থাকেন, তাহলে একটু জিরে গুঁড়োও দিতে পারেন। আমি এখানে দিলাম না। এবার বেটে রাখা টমেটো দুটো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে মিডিয়াম আছে ভালো করে কষাতে থাকবেন, যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে এটা থেকে। বেশ অনেকটাই তেল ছাড়ছে এটা। মিডিয়াম আছে এটা হতে দিতে থাকবে। এরপর একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দেবেন। এর সাথে একটু গরম জল অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে চাইছেন সেরকমই জল দেবেন। যদি মনে হয় একটু বেশি ঝোল রাখবেন তাহলে দেবেন। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই আমি বেশি জল দিলাম না। যতটা ফুটতে লাগবে ততটাই দিলাম। এরপরে ধনে পাতা দুভাবে কেটে নেবেন, একটা ডাঁটির অংশটা, একটা পাতার অংশ। ডাঁটির অংশটা যখনই ঝোলটা ফুটতে শুরু করবে তখনই দেবেন। বাকি পাতার অংশটা আমরা পরে ইউজ করব। এরপর এক এক করে আমরা মাছগুলো দিয়ে দিয়ে থাকবো। খুব সাবধানে মাছগুলো একটু দেবেন, আর খুব বেশি ফুটতে দেওয়া যাবে না মাছগুলোকে। দেখো এখানে বেশ ভালোভাবেই ফুটছে মাছগুলো, গ্রেভিটাও বেশ আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপর একটু ধনে পাতা কুচি, মানে যেটা পাতা ছিল ওই পাতার অংশটা এবার উপর থেকে দিয়ে দেবেন, তাতে স্মেলটা ভালো পাওয়া যায়। সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি সানরাইজের গরম মশলা গুঁড়ো ইউজ করলাম।
দেখো রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল। খুব সহজ একটি রেসিপি আজকে আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। এখানে আমি একটা কাঁচা লঙ্কাও সাজিয়ে রেখেছি, কিন্তু এই মাছটা একটু ঝালঝালি হয়েছে। বা তোমরাও ঝালঝালি বানিও, তাতে ভালো লাগবে, কাঁচা লঙ্কা দরকার পড়বে না। এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো।